প্রিয় চাকুরি প্রত্যাশীগণ, আপনারা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টে যারা আবেদন করতে চান, ফরেস্ট গার্ড বা ফরেস্টার পদে যে নিয়োগ হবে তার জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে আজকে থেকে। কিভাবে আপনারা নিজেদের মোবাইল থেকেই ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট। ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের প্রথম সাইট খুলে যাবে। মোবাইলটাকে আপনারা থ্রি ডটে ক্লিক করে ডেস্কটপ সাইটে ওপেন করে নেবেন, তাতে আপনাদের সুবিধা হবে। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন অ্যাপ্লাই অনলাইন ফর রিক্রুটমেন্ট 2026 আসছে। এখানে ওকেতে ক্লিক করবেন আপনারা। প্রথমেই এখানে আপনাদের মোবাইল নম্বর চাইবে, আপনারা এখানে আপনাদের মোবাইল নম্বরটা টাইপ করে নেবেন। মোবাইল নম্বর টাইপ করার পর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে এসেছে। ওকেতে আপনারা ক্লিক করবেন। সেই ওটিপিটা এখানে আপনারা দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আমার ওটিপিটা সাকসেসফুলি লগ ইন হয়ে গেছে। তারপর এখানে আপনারা অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওয়ে ক্লিক করার পর এখানে প্রথমে পোস্ট আসবে, সিলেক্ট করবেন আপনি কোন পোস্টের জন্য ফর্ম ফিল আপ করতে চান, ফরেস্টার নাকি ফরেস্ট গার্ড। আপনি যেটা চাইবেন তার জন্য আপনারা ক্লিক করবেন। তাহলে আমি এখানে ফরেস্টার হলে ফরেস্টার, ফরেস্ট গার্ড হলে ফরেস্ট গার্ড আমি একটা দিয়ে দিলাম। তারপর নিচে সিলেক্ট করে নেবেন আপনারা। এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, পোস্ট নেম দেখাবে, মোবাইল নম্বর আপনাদের শো করবে। এখানে আপনারা আপনাদের ফুল নেম, আপনাদের ফাদার বা আপনারা যদি বিবাহিত হন তাহলে আপনাদের এখানে হাজব্যান্ডের নাম লিখতে হবে। যদি আপনি মহিলা হয়ে থাকেন তাহলে আপনাদের হাজব্যান্ডের নাম লিখবেন। মাদার নেম, জেন্ডার, কাস্ট, পিআরটিসি নম্বর, আধার নম্বর, আপনাদের এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর এখানে দিতে হবে। তো অবশ্যই আপনাদের কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে কার্ডটা আছে সেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের রেজিস্ট্রেশন নম্বরটা কিন্তু এখানে আপনাদের দিতে হবে। আপনাদের ইমেল আইডি, ডেট অফ বার্থ এখানে আপনাদের দিতে হবে। তারপর আপনারা এখানে দেখুন যে ফুল নেম, ফাদার বা হাজব্যান্ড নেম, মাদার নেম, জেন্ডার, কাস্ট, পিআরটিসি নম্বর, আধার নম্বর, এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর, ইমেল, ডেট অফ বার্থ এগুলি আপনাদের ফিল করতে হবে। এবার অনেকেই মনে করতে পারেন যে আপনার এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর কোনটা হবে। তো আমি আপনাদের বলে রাখছি, আপনারা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ যে নম্বরটা আপনাদের আছে, এক্সচেঞ্জ কার্ডের যে নম্বরটা আছে সেই নম্বরটা কিন্তু এখানে হবে। অর্থাৎ যদি আপনাদের কারোর কাছে যদি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড না থাকে তাহলে আপনারা এনসিএস থেকে, ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডটা বানিয়ে নেবেন এবং সেখানে আপনারা কিন্তু আপনাদের যে এমপ্লয়মেন্ট আইডিটা বা এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বরটা আছে সেটা কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। অনেকেই আপনারা ভাবতে পারেন এমপ্লয়মেন্ট রেজিস্ট্রেশন নম্বর সেটা কি। তো এখানে আমি বলে রাখছি যে আপনাদের যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আছে সেই কার্ডের মধ্যে আপনাদের যে আইডি আছে সেই আইডি নম্বরটা দিলেই এখানে হয়ে যাবে। তো এনসিএস বা ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিসের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা কিন্তু আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড বা এনসিএস কার্ডটা আপনারা বানিয়ে নিতে পারেন এবং সেখানেই এনসিএস আইডি আপনারা পেয়ে যাবেন। আপনারা ভিডিও ডেসক্রিপশনে বা আপনারা দেখতে পারেন লিঙ্ক দেওয়া আছে বা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই যে এনসিএস আইডি লেখা আছে সেটাই হচ্ছে এনসিএস আইডি। প্রত্যেকের আলাদা আলাদা হয়, আপনারা সেটা সেট আপ করে নেবেন বা আপনারা যদি বলেন আমি একটা ভিডিও তৈরি করে দেব কিভাবে আপনারা এনসিএস কার্ড বানাবেন বা এনসিএস আইডি আপনারা ক্রিয়েট করবেন। তো সমস্ত কিছু তথ্য এখানে দেওয়ার পর আপনারা সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক হওয়ার পর এবারে আপনারা এখানে অ্যাড্রেস, আপনাদের ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন, পিনকোড আপনারা ফিল করবেন। তো আপনারা আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনারা এখানে টাইপ করার পর আপনারা সেভ এন্ড নেক্সটে ক্লিক করে দেবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পর তারপর আপনাদের এখানে কোয়ালিফিকেশন অ্যাড করতে হবে। আপনাদের কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য অ্যাড কোয়ালিফিকেশনে ক্লিক করতে হবে। এখানে আপনারা এক্সামিনেশন নেম, বোর্ড ইউনিভার্সিটি নেম, পাসিং ইয়ার, মার্ক টাইপ, তারপর আপনারা আপনাদের এখানে মার্কশিট আপলোড করতে হবে। এইভাবে আপনারা আপনাদের কোয়ালিফিকেশন অ্যাড করে নেবেন। এখানে বলা হয়েছে অ্যাড অল ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন স্টার্টিং ফ্রম মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি আপ টু হাইয়েস্ট কোয়ালিফিকেশন। বলা হয়েছে যে আপনাদের কিন্তু মাধ্যমিক থেকে শুরু করে
একেবারে হাইয়েস্ট যতটুকু কোয়ালিফিকেশন আছে সবগুলি কিন্তু কোয়ালিফিকেশন অ্যাড করার জন্য বলা হয়েছে। আপনারা সিরিয়াল ওয়াইজ অ্যাড করে তারপর এখানে আপনারা মার্কশিটগুলি কিন্তু অ্যাড করতে হবে এবং পিডিএফ ফাইলে কেবলমাত্র অ্যাড করা যাবে। তারপর এখানে আপনারা এখানে সমস্ত ডিটেলস ফুল করে নেবেন। আমি ডিটেলস ফুল করে আপনাদের দেখাচ্ছি। যেমন এখানে আমি প্রথমে এক্সামিনেশন নেম দিলাম মাধ্যমিক, বোর্ড নেম ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, পাসিং ইয়ার দিয়ে দিলাম 2015, আপনারা কোন সালে পাস করেছেন মাধ্যমিক সেটা দেবেন। মার্কস টাইপ এখানে দুই প্রকারের দেখাবে, একটা সিজিপিএ একটা মার্কস। তো আপনাদের রেজাল্ট কীভাবে আসে, মার্কসে আসে থাকলে মার্কস দেবেন, আপনি মাধ্যমিকে কত পেয়েছেন সেটা দেবেন, এবং আপনি যে মাধ্যমিক দিয়েছেন সেটা কত মার্কসের দিয়েছেন এটা হচ্ছে টোটাল মার্কস, এবং আপনি কত পেয়েছেন সেটা হচ্ছে অবটেন মার্কস। তো টোটাল মার্কস এবং অবটেন মার্কস এখানে দিয়ে দেবেন। তারপর এখানে আপনি একটা পিডিএফ করে রাখবেন আপনাদের যে মার্কশিট রয়েছে মাধ্যমিকের সেই মার্কশিটের, এবং পিডিএফটা এখানে চুজ ফাইলে গিয়ে আপনারা ফাইলে গিয়ে সেটা এখানে আপলোড করে দেবেন। মাথায় রাখবেন পিডিএফ ফাইলটা যেন 500 কেবির মধ্যে হয়, 500 কেবির থেকে বেশি বড় হলে কিন্তু সেটা এখানে হবে না। তারপর আপনারা সেভ করে নেবেন। সাকসেস হয়ে মাধ্যমিক ডিটেলস কমপ্লিট করার পর আপনারা উচ্চ মাধ্যমিকের ডিটেলস কমপ্লিট করে নেবেন যদি আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন। আমি এইভাবে একে একে মাধ্যমিকের পরে উচ্চ মাধ্যমিক, তারপরে যে কোয়ালিফিকেশন আছে আপনারা অ্যাড কোয়ালিফিকেশন করে করে সেগুলি সম্পূর্ণ করে নেবেন। তো আমি কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে একে এখানে সমস্ত কিছু কিন্তু মার্কগুলি অ্যাড করে নিয়েছি, মাধ্যমিক থেকে একদম মাস্টার ডিগ্রি পর্যন্ত আপনারা যতটুকু কোয়ালিফিকেশন রয়েছে আপনারা সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাড করে দেবেন। তারপর আপনারা এখানে সেভ এন্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ এন্ড নেক্সটে ক্লিক করার পরে এখানে নতুন সারফেস খুলবে। তারপর এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে, সেটা হচ্ছে 100 কেবির মধ্যে, সিগনেচার 100 কেবির মধ্যে, পিআরটিসি এবং কাস্ট সার্টিফিকেট আপনাদের 500 কেবির মধ্যে, পিডিএফ কিন্তু আপলোড করতে হবে। ফটো এবং সিগনেচার এখানে কোনো পিডিএফের প্রয়োজন নেই, ইমেজ আপলোড করলেই হবে। তো চলুন আমি আপনাদের আপলোড করে দেখাচ্ছি। তো সমস্ত ডকুমেন্ট আপলোড করার পর এখানে আপনাদের কিন্তু ফর্মটা চলে আসবে এবং আপনারা চেক করে নেবেন সমস্ত কিছু ঠিক আছে কিনা। আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন এখানে ঠিক আছে কিনা। তারপর আপনারা এখানে নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন লেখা আছে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দেয়ার ইজ নো মেম্বার ইন মাই ফ্যামিলি হ্যাভিং গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট। অর্থাৎ আপনি এখানে ডিক্লেয়ার করছেন যে আপনার পরিবারের কোনো মেম্বার সরকারি চাকরি করেন না। যদি না করে থাকেন তাহলে আপনারা এখানে ক্লিক করবেন, এবং নিচে দেওয়া আছে আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট দেয়ার ইজ অ্যাটলিস্ট ওয়ান মেম্বার ইন মাই ফ্যামিলি হ্যাভিং গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট, মানে আমার পরিবারের অ্যাটলিস্ট একজন গভর্নমেন্ট বা সরকারি চাকরি করেন, তাহলে এখানে আপনারা ক্লিক করে দেবেন। যেটা আপনাদের বাড়িতে আছেন সেই অনুযায়ী কিন্তু ক্লিক করে দেবেন। তো এখানে আমি দিলাম যে আমার বাড়িতে কেউ গভর্নমেন্ট জব করেন না, তাই এখানে আমি ক্লিক করে দিলাম। তারপর ডেট দেওয়া আছে, এখানে প্লেসটা আপনারা দিয়ে দেবেন, আপনাদের প্লেস দিয়ে তারপর আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন করে দেবেন। তারপর এখানে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আপনাদের কিন্তু প্রিন্ট করার জন্য একটি পেজ চলে আসবে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রিন্ট করার জন্য চলে এসেছে। আপনারা চান যদি এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনারা কিন্তু এডিট করতে পারবেন, কোনো কিছু আপনাদের ভুল হয়ে থাকলে সেটা আপনারা এডিট করে নিতে পারবেন। তো আমি প্রিন্টে ক্লিক করে নিচ্ছি। প্রিন্টে ক্লিক করার পর এখানে ডাউনলোডের জন্য চলে এসেছে, তো ডাউনলোড হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে পিডিএফ চলে এসেছে ফর্ম ফিল আপ করার পরে, এই হচ্ছে ফাইনাল পিডিএফ। তাহলে এখানে দেখতেই পেলেন আপনারা যে আমরা ফর্ম ফিল আপ করে নিলাম, এবং আপনাদের মোবাইলে কিন্তু সঙ্গে সঙ্গে একটা SMS চলে আসবে যে আপনাদের ফর্ম ফিল আপ সাকসেসফুল হয়েছে। তো অনলাইনে কিন্তু কোনো পেমেন্ট করতে হয় না ফর্ম ফিল আপ করার সময়, মানে তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে রিক্রুটমেন্টে ছেড়েছে সেখানে কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে কোনো প্রকারের পেমেন্ট করতে হয়নি বা ফি লাগেনি। তো শুধুমাত্র আপনারা যেখান থেকে ফর্ম ফিল আপ করবেন বা নিজেরা করলে তো নিজেরা করে নেবেন, বা কম্পিউটার দোকান থেকে করলে আপনারা সেখানে একটা নির্দিষ্ট ফি দিতে হবে আপনাদের। তো আপনারা যদি চান আমাদের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে, তাহলে আপনারা বাড়িতে বসেই অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। 9366507427
9366507427 এই নম্বরে যোগাযোগ করে আপনারা যদি অনলাইনে ডকুমেন্টস পাঠিয়ে দেন তাহলে কিন্তু আপনারা বাড়িতে বসেই অনলাইনে ফর্ম ফিল আপ করে নিতে পারবেন। তো অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন। যদি আপনাদের কোনো কোয়েরিজ থাকে আপনারা ভিডিওর কমেন্টসে লিখতে পারেন, তাছাড়া আমাকে ইনস্টাগ্রামে আপনারা SMS করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি আপনারা ছড়িয়ে দেবেন। যদি আপনাদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড নিয়ে কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কোয়েরিজগুলি বলবেন।